আজকে আমি আমার নাজান পাপাইকে আরেকভাবে সুজি রান্না করে দিয়েছিলাম। সেটার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আরেকটা সুজির রেসিপি শেয়ার করেছিলাম। সেখানে হচ্ছে আমি ব্রেস্ট মিল্ক ইউজ করেছিলাম। কিন্তু আজকে হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে আমি এই রেসিপিটা রান্না করব। আর এটাতে হচ্ছে কোনো রকম মিল্কের প্রয়োজন হবে না। অনেক মারাই দেখা যায় যে ১ বছরের আগে গরুর দুধ দেওয়া শুরু করে দেয় বাচ্চাদেরকে। তাও সুজির সাথে গরুর দুধ মিশিয়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ায়, যেটা একদমই ঠিক না। অবশ্যই গরুর দুধ ১ বছরের পর থেকে শুরু করতে হবে। তাও অল্প পরিমাণে বাচ্চাকে ১ম দিতে হবে। সে যদি সেটা খেয়ে হজম করতে পারে তাহলে আস্তে, আস্তে সেটা বাড়াতে হবে। আর এমন অনেক মারাই আছে যাদের বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ থাকে না, যে কারণে তারা বাচ্চাদেরকেই ঠিকঠাক মতো খাওয়াতে পারে না। আবার রেসিপিতে ইউজ করবে বা সুজির মধ্যে ইউজ করবে। সেটা অনেক মারা চাইলেও করতে পারে না। তাই আমি চিন্তা করলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, অনেক মাদেরই উপকার হবে। আমি আগের যে সুজির রেসিপিটা দিয়েছিলাম সেখানে আমি ব্রেস্ট মিল্ক ইউজ করে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা হচ্ছে ব্রেস্ট মিল্ক ইউজ না করতে চাও তারা চাইলে ফর্মুলা মিল্কটাও এড করতে পারো। আর যারা হচ্ছে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক কোনো কিছুই বাচ্চার খাবারে এড করতে চাচ্ছ না বা পারছো না, তারা ডেফিনিটলি এই রেসিপিটা ট্রাই করবে বাসায়। এটাও কিন্তু বাচ্চারা খায়। তো ১ম এই হচ্ছে আমি পরিমাণ মতো সুজি পানি দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিবো। আর এই যে এখানে হচ্ছে আমি একটা খেজুর নিয়ে নিয়েছি, যেটা আমি গরম পানির মধ্যে ৫ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরেই হচ্ছে এই খেজুরটা এত বেশি নরম হয়ে যাবে যে তোমরা হাত দিয়ে একটু চাপ দিলে এটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এখানে আমি আমার পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। তোমাদের বাচ্চারা যেরকম খায় তোমরাও ঐরকম সুজিই নিবে। আর এটা পানি দিয়ে খুব সুন্দরভাবে বয়েল করে নিবে এবং এটা আস্তে, আস্তে তোমরা শুকিয়ে নিবে বা এটার ঘনত্বটা তোমরা তোমাদের মতো করে সেট করে নিবে। তো আমি আমার বাবুকে এই ঘনত্বের খাবারটাই দিব। আর যেহেতু এটা আরেকটু রেখে দিলে আবার একটু ঘন হয়ে যাবে, সে কারণে আমি এই থিকনেসেই এটা নামিয়ে ফেলবো বা চুলাটা অফ করে রাখবো। আর অবশ্যই আমি নাজানকে কখনোই ঐরকম গরম খাবার দেই না। ঐরকম গরম কি মানে মোটামুটি গরম খাবারও দেই না। আমি একদম হালকা গরম থাকা অবস্থায় বাচ্চাকে খাবার দেই। তো ততক্ষণ পর্যন্ত এই সুজিটা আবার সেট হয়ে যাবে বা একটু ঘন হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি যেই খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরটা উঠিয়ে ওইটার উপরের শুকলাটা ফেলে দিয়ে তারপর ওইটা ম্যাশ করে আমি এই সুজিটার মধ্যে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিব। আর এটাই হচ্ছে আমি বাবুকে দিয়ে দিব। এটাই কিন্তু আজকের রেসিপি। খুবই ইজি পিজি একটা রেসিপি এবং বাচ্চাও খুব মজা করে এটা খায়, যেহেতু খেজুরের কারণে একটু মিষ্টি, মিষ্টি লাগে সেই কারণে হচ্ছে বাচ্চারা এটা খেতে চায়। কোনো সমস্যা করে না। আরেকটা কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। সুজি এবং খিচুড়ি এই ধরনের খাবার কিন্তু বাচ্চাদের মারা অনেক বেশি দিয়ে থাকে। বিশেষ করে দাদি-নানিরা হচ্ছে সুজি খাওয়ানোর জন্য পাগল বাচ্চাদের। তো আমি বলব যে সুজি দিলেও প্রত্যেকদিন কিন্তু প্রত্যেক বেলায় সুজি দেওয়াটা ঠিক না। এটা যেহেতু শর্করা জাতীয় খাবার, তোমরা যদি প্রত্যেক বেলাই বাচ্চাকে সুজি দাও বা প্রত্যেকদিনই সুজি দাও সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অতিরিক্ত মোটা হয়ে যাবে। ওইরকম পুষ্টি তার শরীরে থাকবে না, কিন্তু শরীরটাই শুধু মোটা হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে তোমরা একটু বুঝে শুনে ২-৪ দিন পর, পর তোমরা সুজি দিবে। তার মাঝে তোমরা হচ্ছে ফল, শাকসবজি, মাছ, মাংস এগুলো টুকটাক খাবারও বাচ্চাদেরকে দিবে যাতে তারা প্রপার পুষ্টিটা পায়।